আমাদের গ্রুপের নাম হলো আমরাই কিংবদন্তি। এখন মানে বলতে গেলে অনেক গল্প বলতে হবে, তো এত গল্প বলতে গেলে হয়তো সবাই বোরিং হয়ে যাবে। তো আপনারা কি সবাই মোটামুটি এসএসসি কত মানে পড়াশোনা করতেছেন, তাই না? ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, আমাদের গ্রুপটা কিন্তু হলো এসএসসি 2000, এইচএসসি 2002 কিন্তু। এটা হয়তো 20 বছরের বড় আমরা নাকি হইতে পারি এরকম টাইপের। মোট 12 জন আসছি, 12 জন কিন্তু কেউ কারো পরিচিত না। জাস্ট একটা অনলাইন গ্রুপ আমরাই কিংবদন্তি এসএসসি 2000, এইচএসসি 2002। এটা হলো 2017 সালের 15 নভেম্বর শুরু হয়েছিল। তো সেটা থেকে আসলে এই গ্রুপটা শুরু। তারপরে প্রথম দিকে ছিল কি আমার স্কুলের কয়েকটা বন্ধু ছিল, তারপরে কি হলো আমার এলাকার যে স্কুলগুলো সেই গ্রুপটা হয়েছে। এখন কি হচ্ছে, এখন হলো এটা বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা স্কুলের একজন হলো স্টুডেন্ট আছে, অথবা একজন মানে প্রত্যেক স্কুল না হলে মোটামুটি এখন আমাদের মেম্বার হলো 36,000। তার মানে হিসাব করতে গেলে বাংলাদেশের পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের মেম্বার আছে। যদি আমরা গ্রুপে একটা পোস্ট দেই যে আমাদের অমুক দেশে আমরা কেউ একজন হয়তো ঘুরতে যাচ্ছে, অথবা ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, অথবা চাকরির জন্য যাচ্ছে, ব্যবসার জন্য যাচ্ছে, কেউ না কেউ একজন কিন্তু পাওয়া যায়। আমরা এই প্রোগ্রামের আগে কিন্তু চলে আসছে পঞ্চগড় থেকে একজন আসছে এখানে, ও আসছে দিনাজপুর থেকে, আরেকজন আসছে ঠাকুরগাঁও থেকে, 3 জন কিন্তু চলে আসছে। আবার আমরা ঢাকা থেকেও যে 9 জন আসছি, সবাই কিন্তু এক একজন এক এক জায়গা থেকে। জাস্ট আমরা যখন এই উদ্যোগগুলো নেই, আমরা গ্রুপে পোস্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে ফান্ডিংটাও আমাদের ওইভাবে হয়ে যায়, সবাই সামান্য কম বেশি কিছু দেয়। তারপরে হলো এখন একটা সময় আমরা কি প্রথম আমরা কিন্তু উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু খুব বড় কিছু হইতে হবে সেরকম কিছু না। 100 জন উদ্যোগ নিলে একজন, কিন্তু প্রত্যেকটা সাকসেসফুল হয় না। কিন্তু আমাদেরটা হয়তো সাকসেসফুল হয়ে আজকে আলহামদুলিল্লাহ এই অবস্থানে আছে। তো এইভাবে আসলে যে আপনারা যারা আছেন, তো সবাই সবার জায়গা থেকে যদি আমরা আমাদের মতো চেষ্টা করি, এই মানে আমাদের গ্রুপের স্লোগানটা হচ্ছে মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে। তো মানব কল্যাণটা কি? পৃথিবীতে মানব কল্যাণের উপরে কিন্তু কোনো কিছু নাই। এখন মানব কল্যাণ কিন্তু আপনি কোনো কিছু দিয়ে কিন্তু কোনো বিনিময়ে আদায় করা যাবে না। এখন মানব কল্যাণ কি শুধু আমার টাকা পয়সা দিয়ে মানব কল্যাণ হবে সেটা না। এই যে আপনারা এই সোশ্যাল ওয়ার্কটাতে ইনভলভ হয়েছেন, আপনারা কিন্তু জাস্ট হয়তো বা কেউ শারীরিক পরিশ্রম দিয়েছেন, কেউ হয়তো বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে টোকেনগুলো বিলি করছেন। তো এটাও কিন্তু পার্ট অফ কিন্তু মানব কল্যাণ। তো এটা কিন্তু হয়তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ মানে করলাম কি হয়েছে, কিন্তু আছে যে হ্যাঁ এরকম একটা কাজ করতে পারে, অথবা মানুষের বাড়িতে যে আমি যখন দেখছি যে হ্যাঁ ওই মানুষটা থেকে আমি একটু হইলেও ভালো আছি, অথবা মানে ওই মানুষের জন্য কিছু করা যায় নাকি, এগুলো যখন চিন্তা করি সবার মধ্যে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। তো এই জন্য সবাই আসলে ছোট ছোট উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি, আমার মনে হয় এই জিনিসগুলো খুব সুন্দরভাবে করা সম্ভব। আর যে দেশ, আমাদের সমাজ, তারপর আমাদের পরিবার, এলাকা, সবার কিন্তু সবকিছু কিন্তু উন্নতি সম্ভব। কিন্তু এখন মানব কল্যাণ যেটা বলছি, একটা জিনিস কিন্তু সবাই মাথায় রাখেন, আমি জানি না আপনার রক্তদান সম্পর্কে কতটা সচেতন। ব্লাড ডোনেশন হয়তো এখন আপনাদের মানে দেওয়ার মতো বয়স হচ্ছে নাকি আমি জানি না। বললাম একটা, বললাম যে যেটা হলো টাকা পয়সা দিয়ে হেল্প করা যায়। এখন কিন্তু মানুষের অসুখ হইলেই সবারই হয়তো কম বেশি মনে হয় ফেসবুক আছে। মা যখন প্রেগনেন্ট হয়, বাচ্চা হবে, তখন কিন্তু মানে জাস্ট আমি কমন কেসের কথা বলতেছি, সেটার সময় কিন্তু ব্লাড লাগে। এখন আমরা অনেকে কি চিন্তা করি কি আরে ব্লাড দিলে তো কি হবে, আল্লাহ ব্লাড দিলে মনে অসুস্থ হয়ে যাবো। কিন্তু ব্লাড দিলে অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পৃথিবীতে যদি কারো উপকার করতে চান, ব্লাড দিয়ে দিবেন, ওই লোক আজীবন আপনার কাছে মানে ঋণী হয়ে থাকবে। কিন্তু ওইটার ঋণ কিন্তু আপনার কোটি টাকা দিয়ে দিবে, আপনার একটা 10 তলা বাড়ি করে দিবে, সেটার কিন্তু কোনো বিনিময়ে আপনি একবার ব্লাড দিচ্ছেন। তো জাস্ট কি মানব কল্যাণের অনেকগুলো স্টেপ আছে। হয়তো আমরা প্রতিটা ক্ষেত্রে আমি চাইলে টাকা পয়সা না যে কোনো কিছু দিয়ে কিন্তু আসলে মানুষের কল্যাণ করতে পারি। আর এই কল্যাণগুলো দিয়ে কিন্তু সমাজের পরিবর্তন আসবে, দেশের পরিবর্তন আসবে, সামগ্রিকভাবে সবার আমাদের পরিবর্তন আসবে। তো অনেক লম্বা কথা বলে ফেলছি, আমি হয়তো গোছায় কথা বলতে পারি না, বিচ্ছিন্নভাবে এক এক জায়গা থেকে এক একটা বলছি। আর আমাদের গ্রুপের গল্প হলে অনেক লম্বা গ্রুপের গল্প, যেটা বললাম তো এই যে আমরা শূন্য থেকে একটা স্কুলের 5 জন বন্ধু মিলে শুরু করছি, সেটা এখন 36,000 মেম্বার। মানে বাংলাদেশে এসএসসি 2000 ব্যাচের সবচেয়ে বড় গ্রুপ এবং প্রথম গ্রুপ যেটা। তো আসলে এভাবে আগে যেতে হবে, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে, দেশের কল্যাণ করতে হবে, মানব কল্যাণে কাজ করতে হবে। তো কষ্ট দিলাম। আর আপনারা সবাই যে পরিশ্রম করছেন সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।